গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার আর সকাল 8টা থেকে আজকে দিনটা শুরু করেছি। একদিকে ভালো উঠে দেখি বাইরে ওয়েদারটা না বেশ একটু ঠান্ডা বলতে গেলে, মানে রোদ নেই আজকে, জানি না পরে কি হবে। বাকি মেয়ে তো ঘুমাচ্ছে, তোমাদের তো আগেই বলেছিলাম যে এই অতিরিক্ত তাপপ্রবাহের চক্করে মেয়ের এই সপ্তাহটায় স্কুল হবে না, বাট কাল থেকে ওদের অনলাইন ক্লাস স্টার্ট হবে। তো এটা তো গেল মেয়ের চ্যাপ্টার। বাট আজকে স্যার 9টার সময়তে বেরোবেন, উনি ব্যস্ত মানুষ, ওনার মিটিং আছে বোম্বেতে, তো উনি ওখানে যাবেন। তাই যে চাটা এখন বসে আছে। গুড মর্নিং। ব্যস্ত মানুষ, বাড়িতে কম বাইরেই বেশি থাকেন, তাই না? তো মিটিং বোম্বে তো ফ্লাইট কটায়? 11:30। 9টায় বেরোবেন তো? ঠিক আছে, ভালো। এই গরমে একটু বোম্বেটাকে এনজয় করে আসুন। আর ওদিকে স্যারের চা খাওয়া হয়ে গেছে। সকালে উনি একটু সেদ্ধ ভাত খেয়ে যাবেন বললেন, তো আমি প্রেশারে বসেই দিয়েছি, হয়েও গেছে অলরেডি। বাট ম্যাডাম এখনো ঘুমাচ্ছেন। আমি যে কাজটা করব, মেয়ের বইগুলো একবার বার করে দেখবো। ওকে তো পড়তে বসাই, তো কি দিয়েছে না দিয়েছে বইগুলো আমার খুলে দেখা হয়নি, তো আমি সেটাই দেখবো। এটা যেমন একটা রাইমসের বুক, আর বাংলা ছড়াও আছে এখানে, আর ইংরেজি ছড়াও আছে কিছু। এই যে এটা হচ্ছে বাংলা বর্ণমালা, এই যে ক দিয়ে কোকিল। এটা হচ্ছে ওদের ড্রয়িং খাতা। এটা একটা বুক আছে, এই যে ম্যাচ দ্য পিকচার টু দ্য কারেক্ট কালার। ওকে, এখানে যেমন ম্যাচিং করতে হবে, এখানে অনেক কিছু আছে আর কি, শুধু তার ওইগুলোই নয়। এই যে এই একটা বই দিয়েছে, আবার এই বইটা তো বেশ মোটা, এখানে অনেক রকম বই আছে। হয়ে গেছে। ম্যাডামকে আজকে ম্যাচিং বুকটা একটু করাবো, ম্যাচিং করা আর কি। এই যে বাকি কালার তো করে, আর এখানে যে এই বইটা আর এই বইটা আজকে পড়াবো, তার সাথে ABCD। চলো দেখি ভাতটা হলো কিনা। এখানে সুন্দর করে ডাল ভাতে একসাথে দিয়ে দিয়েছিলাম, মানে ডাল আর চালটা, আর আলু ভাতেও ও লঙ্কা নেয় না, বাকি ঘি দিয়ে নুন দিয়ে সুন্দর করে মেখে রেডি করে দিয়েছি। আর এখানে আর এক বাঁদরের অবস্থা দেখো, পিছন দিক দিয়ে এসে পাটা জড়িয়ে ধরেছে। ভয় লেগে না কি রে ভাই, ঘুমাবে ভাবলাম, হাতে ক্যামেরা, তালা কোলে এইটা আছে, পড়লো বলে ধরার কেউ নেই। কি গো, পড়বো তো ধরো একটু। আমার কোলে একটা বাঁদর, হাতে মোবাইল, প্লাস তোমার থালা। আসো মা, ঘুমালো মা? চলো আগে চাটা খেয়ে নিয়ে একে একটু বসিয়ে। এখানে স্যারের লাগেজ রেডি, আর এই যে স্যারও রেডি। আর এই যে সকাল সকাল পড়াশোনা করবেন বলে চলে এসছেন। বলো পাপাকে সাবধানে যেও। কোথায় যাচ্ছে? বোম্বে। আচ্ছা, দুষ্টু করো না কিন্তু, ঠিক আছে? সেটা দিচ্ছেই। এসো। এইখানটা দাও, এইখানটা দাও। আস, দাঁড়াও। টাটা টাটা। সাবধানে। হ্যাঁ, তুমি সাবধানে যেও। তুমি ফোন করো, ফ্লাইটে ওঠার আগে ফোন করো। দাঁড়াও, ফোন করে দাও। সাবধানে যেও। টাটা টাটা। এখানে দুজনারই ব্রেকফাস্ট আছে, ম্যাডামের ভাত, আমার রুটি আর একটু চা। চলো
ম্যাডামের এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত খেয়ে নিয়েছে নিশ্চিন্ত সকাল টাইমটার জন্য। এরপর ডাবের জল খাবে, জুস খাবে। আর আমি ওখানে দুটো বাসনও মেজে নিয়েছি। চলো এবার পড়তে বসবে। আজকে মাসি আসবে না, হয়তো কালও আসবে না, তাই বাসনটা মেজে নিলাম। এবার ম্যাডামকে পড়তে বসাবো, তারপর রান্না বসাবো। কারণ রান্নাতে তো বেশি চাপ নেই, জানোই আমি আর মেয়ে যে হতো। দেখ চলো, ম্যাডামের পড়া কমপ্লিট হয়ে গেছে, এখানে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে সব রান্না টান্নার প্রস্তুতি চলছে। চলো সেরে নিই। হয়ে গেছে? জুস খাওয়া রাখো না, ওদের জুসের পর জল খেতে হবে না। আর এই যে বাবা লাস্ট রান্না মাছ চচ্চড়ি, এটা নামলে বাবা রান্না বান্না তো সব কমপ্লিট হয়েই গেছে। তো প্রথমে একটু বসেছিলাম, তারপর দেখলাম বেশি বসে লাভ নেই। হ্যাঁ, তারপর দেখলাম বেশি বসে লাভ নেই, স্নানটা করে খেতে বসে পড়ে। খিদেও পেয়ে গেছে, ওর জন্য বসে গেছে। আর মাসি আসবে না তো ঝামেলাও নেই কোনো। এই যে নাই কোথায় গেল? আচ্ছা, এই যে কলমি শাক, এখানে পটল আর উচ্ছে একসাথে ভাজা করেছি, আর এই যে মাছ চচ্চড়ি। আর বেশি কিছু না, আজকের খুব সিম্পল রান্না। বাট রান্নাগুলো সিম্পল হলে হবে কি, সবকটাই আমার পছন্দের, ওর জন্য খিদেটা একটু বেশি পেয়ে গেছে। চলো খেয়ে নি। চলো বিকালবেলা হয়ে গেছে, এখন একটু বিকালে টিফিনের বন্দোবস্ত করা যাক। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা কিন্তু বেশ নরম ছিল বলতে গেলে। মানে নরম মানে কি, ওই অন্যান্য দিনের তুলনায়, তাই তো? কি হয়ে গেছে ওয়েদার? চলো কিছু খাবে তো? কি খাবে? ডিম পরোটা। আচ্ছা চলো। আর এই একখানাই মেয়ে সন্ধ্যের টিফিন হিসেবে যথেষ্ট। মামাম খুশি? কি বলো তো এটা? কি পরোটা? ডিম পরোটা। আর এই পুরো সসটা ওর না, আমারও। আর এই যে আমার এখানে বসিয়েছি, এইটা হোক ততক্ষণ ওকে খাওয়াতে থাকি। এই যে দেখে খুব সুন্দর লাগছে, খেতেও সুন্দরই হবে। আর এইটুকু থাকলো, কালকে ওকে ভেজে দেবো। এই যে সন্ধ্যের গরম গরম, বাবারে গরম মানে সত্যি তাই ছাকা লেগে গেল, গরম গরম চা। বড় কাজ কমপ্লিট। ম্যাডামের আজকে রাতের ডিনার হচ্ছে দুধ রুটি, এটা ঠান্ডা হচ্ছে। আর উনি খাবেন কোথায়? জানলায়। জানলায় ওনার রিসেন্ট খুব ফেভারিট জায়গা হচ্ছে জানলা। ফোনটা পড়ে যাবে, বন্ধ করো। চলো ঠান্ডা হয়ে গেছে। বড়মশাই বাড়িতে নেই, তাই সুযোগের সদ্ব্যবহার পান্তা ভাত, আলু ভাজা আর পেঁয়াজ। অ্যাকচুয়ালি ও তো পান্তা ভাত একদমই খায় না, একদিন জাস্ট খেয়েছিল, তাও আবার পরে বলে কিনা আমার পান্তা ভাতটা খেয়ে গ্যাস হয়ে গেছিল। তো ওর জন্য, বাট ও থাকলে আমি খেতে পারি, তাতে অসুবিধা নেই। বাট ও না থাকলে একটু বেশি ভালোভাবে খেতে পারি, কারণ পান্তা ভাতের সঙ্গে একটু চপ,
একটু ভাজা, একটু বেসন মাখা, চানাচুর মাখা, এই সমস্ত ভালো লাগে না। তো রুটির সঙ্গে রুটিটা খেলে অন্য কিছু বানাতে হয়, দুরকম হয়ে যায় ব্যাপারটার জন্য। বাকি চলো ডিনার রেডি। কাল আবার ম্যাডামের স্কুল আছে বলতে গেলে, কারণ অনলাইন ক্লাস হবে সেই 9টার থেকেই, তো উঠতে তো হবে স্কুল টাইমে। বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।